হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে ল্যাপটপ সমস্যা সমাধান কিভাবে করবেন সেটা দেখাবো। এটা হলো একটা কাস্টমারের ল্যাপটপ। উনি অনেকদিন যাবত মানে এই সমস্যায় ভুগতেছেন। আহ, উনি বলছে এই ল্যাপটপ যখন উনি চালাতে যায়, তাহলে যখন ওপেন করতে যায় তখন অনেক সময় লাগে। যখন কম্পিউটারটা অনেক সময় নিয়ে ওপেন হয় ঠিক, এরপর উনি যখন কোনো কিছু বা টাইপ করতে যায় তখন টাইপ করে একটা কিন্তু উঠতেছে আরেকটা। আরেকটা কথা হচ্ছে কি, উনি যদি কোনো বা কোনো ভিডিও দেখতে চায়, তাহলে ভিডিও দেখার সময় অনেক আননেসেসারি মেসেজ চলে আসে, এবং কোনো একটা সফটওয়্যার ওপেন করতে গেলেও আননেসেসারি মেসেজ চলে আসে। উনি সঠিকভাবে উনি যে কাজটা করতে যাচ্ছে সেটা কাজ করতে পারছে না। তো এই প্রবলেমের কারণে উনি ল্যাপটপ চালানোর উপরে অনেক বিরক্ত হয়ে যায়। এরপর উনি সার্ভিস সেন্টারে আনার পর আমাকে এই সমস্যাগুলো বলে, তখন আমি ওনাকে বললাম আপনার এটা কিবোর্ড প্রবলেম বা কিবোর্ডটা শর্ট হয়ে যায়। তো এখন আপনার কিবোর্ডটা যখন আপনার কিবোর্ডটা যেহেতু শর্ট হয়ে গেল, আপনার কি করতে হবে, কিবোর্ডটা ডিসকানেক্ট করতে হবে, বা কিবোর্ডটা ডিসকানেক্ট করতে পারেন আরেকটা হচ্ছে কিবোর্ড আপনি চেঞ্জ করতে পারেন। তো এখন কাস্টমার বলল আমার তো অত টাকা নেই একটা কিবোর্ড চেঞ্জ করার জন্য, আপনি জাস্ট আমাকে কিবোর্ডটা ডিসকানেক্ট করে দেন, আমার থেকে আলাদা একটা কিবোর্ড আছে আমি ওটা দিয়ে চালাবো। তো আমি বললাম ওকে, আপনাকে তাহলে আমি কিবোর্ডটা ডিসকানেক্ট করে দিচ্ছি, আপনি একদম কি আপনার যে প্রবলেমটা ফেস করেছে সেটা আর করতে হবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপের কিবোর্ড কিভাবে ডিসকানেক্ট করতে হয়। আমি আপনাদেরকে বলে রাখি, আজকে আমি এই ল্যাপটপের মডেল অনুসারে এক একটা কিবোর্ড স্ট্রাকচার এক এক ধরনের, এবং এক একটা কিবোর্ডের লক এক এক ধরনের। আজকে আমি আপনাদেরকে এই কিবোর্ডের এই কিভাবে ডিসকানেক্ট করতে হবে সেটা দেখালাম। ল্যাপটপের মডেল অনুসারে আপনাদের কি করতে হবে, ল্যাপটপ খুলতে হবে। তাই আমি চলুন এই ল্যাপটপটা কিভাবে ডিসকানেক্ট করতে হবে কিবোর্ড, আমরা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই ল্যাপটপটা আপনারা ভালো করে দেখে নেবেন আমাদের কোথাও লক আছে কিনা বা আছে কি নাই আমাদের এখানে, সেটা আমি দেখে নিচ্ছি। বা অনেক সময় এখানে স্ক্রু দিয়ে ল্যাপটপের কিবোর্ডটা ওখানে কি লক থাকে, দেখতেছি এখানে নাই। তাহলে এখানে এই কিবোর্ডের লকটা আছে ইনার, এখানে এখানে 4-5টা লক আছে। এই 5টা লকগুলো আমরা যখন খুলবো, আশা করি আমাদের এই কিবোর্ডটা খুলে যাবে। আর এখানে যে কেবলটা আছে, কানেক্ট আছে মাদারবোর্ডের সাথে, এটা আমরা ডিসকানেক্ট করব। দেখুন আমাদের এখানে লকটা আছে, এই লকটা আমরা খুলে দিচ্ছি। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স কত সুন্দরভাবে লক, কারণ এখানে জোরাজুরি করে বা গায়ের শক্তি দিয়ে কিছুই করতে হবে না। জাস্ট আমরা লক যদি আমরা ভালোভাবে খুলতে পারি, দেখবেন যে আমাদের কিবোর্ড খুলে যাচ্ছে। দেখেন আমাদের কিবোর্ডটা আমরা খুলে ফেললাম। দেখেন কিবোর্ডের এটা মাদারবোর্ডের সাথে কানেকশন আছে, মাদারবোর্ডের সাথে। তো আমরা কি করব, এখানের যে পাতা কেবলটা আছে এখানে এই ক্লিপটা আমরা কি একটু করে তুলে দিব। এটা তুলে দেওয়ার পর আমরা এটা ডিসকানেক্ট করে দিই। দেখেন ভিউয়ার্স, এই কিবোর্ড শর্ট হয়ে যাওয়ার কারণে উনি অনেক প্রবলেম ফেস করেছে, এবং ল্যাপটপ চালানোর উপর অনেক বিরক্ত চলে আসে। তাই ওনার ল্যাপটপ থেকে এই কিবোর্ডেরটা ডিসকানেক্ট করে ওনার প্রবলেমটা আমি সলভ করে দিলাম। তাহলে ভিউয়ার্স, আপনারা যদি ল্যাপটপের কিবোর্ড খোলা নিয়ে যদি কোনো সমস্যা পড়ে থাকেন, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সমস্যা নিয়ে ওই সমস্যা অনুযায়ী ভিডিও করে আপনাদের সামনে আমরা নিয়ে আসব। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবারও বলে রাখি, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।